মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনায় লাভার্থীদের সঙ্গে মত বিনিময় এবং এই যোজনায় তৃতীয় পর্যায়ে সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে হয়েছে এই অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী, জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী, দপ্তরের সচিব ডক্টর কে শশী কুমার, পশ্চিম ত্রিপুরার জেলা শাসক ডক্টর বিশাল কুমার সহ অন্যান্য বিশিষ্টজনেরা। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ অতিথিরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, কেন্দ্রীয় ও রাজ্য সরকার এই রাজ্যের জনজাতিদের উন্নয়নে কাজ করে চলেছে। জনজাতিদের আর্থসামাজিক অবস্থার মান উন্নয়নে সরকার যেমন কাজ করে যাচ্ছে, তেমনিভাবে জনজাতিদের কর্মসংস্থানের বিষয়েও সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, বর্তমান সরকার এই রাজ্যের জনজাতিদের উন্নতিকল্পে বেশ কিছু প্রকল্প গ্রহণ করেছে। এই সব উন্নয়নমূলক প্রকল্পের মধ্যে রয়েছে পানীয় জলের ব্যবস্থা করা, রাস্তাঘাট, বিদ্যুতের ব্যবস্থা, স্কুল নির্মাণ, স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন। এর পাশাপাশি রাজ্য সরকার জনজাতিদের উন্নতিকল্পে পাহাড়ের মাটিতে রাবার চাষ, বাঁশ চাষ, বিভিন্ন বাগিচা ফসল উৎপাদনে গুরুত্ব দিয়েছে। তিনি অত্যন্ত খুশি এই যোজনায় বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় 4100 জন লাভার্থী সুবিধা লাভ করেছে। মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার পৌরাণিক ইতিহাসের দিকে নজর দিলেই আমরা লক্ষ্য করি এই রাজ্য জনজাতি মিশ্র সংস্কৃতি রাজ্য ছিল। জনজাতিদের ভাষা ও কৃষ্টি সংস্কৃতিকে সংরক্ষণ করার জন্য আগে কেউ এগিয়ে আসেনি। বর্তমান ডাবল ইঞ্জিন সরকার এই বিষয়ে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। এমনকি জনজাতিদের জীবনমান বিকাশেও নেওয়া হয়েছে কার্যকর পদক্ষেপ। এর মধ্যে অন্যতম হল মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনা। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা।